আজকে আমরা দেখব একটি 34 সাইজের ব্র্যাকেট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয়। তো হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখানে দেখুন এই ব্লাউজের কিন্তু কাটিং ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো সেখানে কিন্তু দেখানো হয়েছে কীভাবে আমি হাতা কাটিং করেছি। এই হাতাটা কিন্তু একটু অন্যরকমভাবে কাটিং করা হয়েছে, কেননা হাতা কিন্তু ডিজাইন আর পার কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করা হয়েছিল। তো এখন কিন্তু আমি সেই দুটো পার্ট একসাথে জোড়া দিয়ে কিন্তু হাতাটা রেডি করছি। তো এখানে দেখো হাতার পার আর যে বাকি অংশ ভেতর দিক থেকে কিন্তু সোজা দিকটা রেখে তারপর কিন্তু জোড়া দিয়ে আমি এখানে হাতা সম্পূর্ণ রেডি করছি। তো প্রথমে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দেব, তারপর কিন্তু উঠিয়ে একটা চাপ দিয়ে দিব। তো এখানে দেখো আমি একটা চাপ দিয়ে দিব, আর চাপ দেওয়ার সময় কিন্তু নিচের দিক থেকে কাপড়টা যে দিক থেকে চাপ দেব সেই পাশে কিন্তু এনে তারপর চাপটা দিতে হবে। তো এখানে দেখো আমার হাতা মোটামুটি রেডি। এখন আমি লাইলিং লাগিয়ে নেব। তো লাইলিংয়ের জন্য কিন্তু প্রথমে আমি এইভাবে রেখে উপর দিক থেকে রেখে মানে সোজা দিক থেকে রেখে তারপর লাইলিংটা লাগিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি উল্টে সেখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর তোমাদের আমি দেখাচ্ছি দুবাজ করে পুরো হাতাটা দেখতে ফাইনাল লুক কীরকম হয়েছে। তো এই যে বেশি অংশটা আছে সেই দিকটা কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দিব। একটু বেশি নিয়েছি, সেটা কিন্তু কাটিং করার সময় বলেছি। এখন আমি মাপ দিয়ে আমার যতটা প্রয়োজন রেখে বাদ বাকি অংশ কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব, কেননা একটু বেশি রাখলেই আমার মনে হয় ভালো। নতুন বন্ধুরা যারা নতুন সেলাই কাজ শিখছো তাদের ক্ষেত্রে কিন্তু এটাই সুবিধা। অনেক সময় হয় কি কাপড় কম নিলে কিন্তু সেলাই করার সময় কাটিং করতে করতে গিয়ে মিলাতে গিয়ে অনেক সময় হয় কি কাপড় হিসাব থেকে কমে যায়। তো এখন দেখো আমি দুটো পার্টে রেডি করে নিয়েছি। আর এই যে প্রথম পার্টের সাথে হাতা উপরে রেখে দ্বিতীয়টা আমি এইভাবে একসাথে মিলিয়ে কেটে শেপটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বন্ধুরা আমি হাতাটা রেডি করে নিলাম, তারপর কিন্তু আমি কটুরিতে যাব। তো এই হচ্ছে আমার হাতা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু প্রথমে কটুরি রেডি করব। তো কটুরির জন্য দেখো প্রথমে আমি দুটো পার্ট একসাথে নিয়েছি, আর সাথে কিন্তু আমি লাইলিং কেটে নিয়েছি সেমভাবে। তো দুটো পার্ট প্রথমে আমি আলাদা করে নিব, আর সোজা দিকে উল্টো দিক কিন্তু অবশ্যই তোমাদের বুঝে নিতে হবে। তো এইভাবে দেখো আমি কটুগুলো মিলিয়ে নিচ্ছি। এইভাবে দেখো এই দিকটা কিন্তু তোমাদের অবশ্যই বুঝে মিলাতে হবে, ডান দিক পার্ট বা দিকের পার্ট কোনটা কোন দিকে হবে, আর এইভাবে কিন্তু সেলাই করতে হবে। তো 1 নম্বর কটুরির যে উপর দিক থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে, কারণ নিচ থেকে কিন্তু একটু কম বেশ হলে আমার যে হুক পট্টি আই পট্টি হবে এই দিক থেকে একটু কম বেশ হলে কিন্তু কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু উপাস থেকে কিন্তু সেটা সমান থাকতে হবে। তো এখন আমি নিচের পার্টের মানে কটুরির যে দ্বিতীয় পার্টের যে আমি টেকিংটা দিয়ে দেব। এই টেকিংটা আপনারা যদি ফুল বাস্ট যদি আপনাদের বেশি শুরু করতে চান, যদি এই যে ফুল বাস্টের বডি অনুযায়ী কোটো যদি শুরু করতে চান তাহলে কিন্তু টেকিংটা একটু বেশি করে দেবেন। আর যদি হেভি হয় কোটরি বেশি চৌকা না করতে চান তাহলে কিন্তু এটা টেকিং কম দেবেন। এই দিকটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর দুটো কোটরি দেখো আমার সেলাই করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি তৃতীয় পার্টও জয়েন দিয়ে দেব। তো উপর থেকে আমি সেলাইটা প্রথম শুরু করব। উপর থেকে সেলাই শুরু করো বা নিচ থেকে শুরু করো সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো যেন সবটা পারফেক্ট হয়, কম বেশি না হয়, এটা হলো বিষয়। আর উপর থেকে সেলাই করার কথা কেন বলছি, অনেক সময় হয় কি কম বেশ হয়ে যায়, তাই একটু নিচ থেকে কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু উপর দিক থেকে কেটে যাবে না। তো বন্ধুরা উপর দিক থেকে সেলাই শুরু করো, নিচ থেকে সেলাই শুরু করো, সেটা কোনো ম্যাটার না। সবসময় চেষ্টা করবে সেলাইটা যেন পারফেক্ট হওয়া, দুটো পার্ট যেন একসাথে ভালো করে মিলে যায়। তো এই দেখো আমার কিন্তু মিলে গেছে, নিচ থেকেও মিলে গেছে, উপর থেকেও মিলে গেছে। আর কটুরি দেখো কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি দুটো পার্ট কিন্তু রেডি করে নেব, দ্বিতীয় পার্টও আমি রেডি করে নেব। তার আগে দেখো আমি বেল্ট লাগিয়ে নিচ্ছি এখানে। তো বেল্টেরও আমি লাইনিং কেটে নিয়েছি। আর এখান থেকে দেখো প্রথমে শুরু করব, আর এই দিক থেকে কিন্তু 1 ইঞ্চি, তারপর কিন্তু 2.5 ইঞ্চি করে বাদ দিয়ে দেবো। আর সেটা আমি তোমাদের দেখাচ্ছি না, আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখানে আর দেখাচ্ছি না, আমি এখানে আগেই দাগ দিয়ে রেখেছি।
এখন কিন্তু সোজা দিক এনে আমি ডাবল সেলাই দিয়ে দেব। আর এইভাবেই কিন্তু আমি বেল্ট লাগাই। তোমরা সোজা দিক থেকে বাস করে লাগাতে পারো বা আমার মতন করেও লাগাতে পারো। তারপর দুটো পার্ট একসাথে রেখে দেখবে যে এই জয়েন্টগুলো সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে কিন্তু এই চাপ সেলাইটা দেওয়ার সময় একটু উঁচনিচ করা যাবে, মিলিয়ে দেওয়া যাবে। কাপড়টা একটু উপর দিক থেকে টান দিয়ে বা নিচ থেকে নামিয়ে। কিন্তু যেহেতু আমার সমান আছে তাই আমি এখন চাপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা আমি দ্বিতীয় পার্টও রেডি করে নিলাম। দুটো পার্টই সামনের পার্ট রেডি করে নিয়েছি। তারপর কিন্তু গলার কাজ আর হুক পট্টি, পাই পট্টি, আই পট্টি, হুক পট্টি। তো এখন আমি আই পট্টি হুক পট্টি লাগাবো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবার জন্য। তো এখানে দেখো আই পট্টির জন্য কিন্তু আমি দুটো সেলাই দিলেই ফিনিশিংটা সুন্দর হয়। এখানে যে একটু বেশি কাপড় আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। তারপর করব আই পট্টির কাজ। আমি কিন্তু একটু একটু করে টুকিটাকি সব তোমাদের দেখাচ্ছি, কোনো কিছু কিন্তু ভিডিওটা আমি স্কিপ করিনি, কেননা আমার নতুন বন্ধুদের জন্য সুবিধা হবে আবার ভালো ভেবে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, সবটাই তোমাদের দেখাচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে এই দিকটা কিন্তু হেমশিলি দিতে পারো, কিন্তু কোনো দরকার নেই হেমশিলি দেওয়ার, বেশি মজবুত হবে মেশিনে সেলাই দিয়ে দিলে, কারণ এই সেলাইটা কিন্তু ব্লাউজ পরার পর দেখা যায় না। তো কোনো অসুবিধা নেই মেশিনে সেলাই দিয়ে দিলে। এখন দেখো আমার দুটো পার্ট একদম পারফেক্ট হয়েছে। দুটো পার্ট আমার পুরোপুরি রেডি হয়েছে। আমি আরেকবার মাপ দিয়ে নিলাম। তো এখানে দেখো আমি কিন্তু উড়েপ করে কাপড়টা কেটেছি, মানে কোনাকুনি করে আমি যে লাইলিংয়ের কাপড় দিয়ে গলার কাজ করে নিচ্ছি। একটু কোনাকুনি করে উড়েপ করে যদি কাপড়টা কাটো তাহলে কিন্তু যখন আমি হেমশিলি করবো এখানে, সেখানে কুচকিয়ে থাকবে না। একটু করে হালকা করে কাট লাগিয়ে দেব, তাহলে কিন্তু যখন আমি কাপড়টা উল্টো দিকে নিয়ে হেমশিলি করবো ভাঁজ দিয়ে, তখন কিন্তু আমার ফিনিশিংটা সুন্দর হবে, কোনো রকম কুচকিয়ে থাকবে না। এর একটা গুরুত্বপূর্ণ টিপস তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো চুড়িদার হোক, ব্লাউজ হোক, জামা যা কিছু হোক, কাজ করার সময়, গলার কাজ করার সময় এভাবে কিন্তু করলে ফিনিশিং সুন্দর থাকে। এই দেখো, তারপর বন্ধুরা দেখো আমার ব্যাক সাইড নিয়েছে, যে ব্যাক সাইডের জন্য এই যে পার আছে, পার কিন্তু আমি এখানে আলাদা করে বসিয়ে দেব, আলাদা করে কাটিং করে হাতার পার লাগানোর পর যে টুকরোটা আছে সেটা আমি ব্লাউজের পেছনে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে টেকিং দিয়েছি। আর লাইনিং সাথে রেখে আমি কিন্তু গলার কাজটাও করে নিয়েছি। তো এখন আমি দুটো পার্ট একসাথে তোমাদের কাজ জোড়া দেবো। তো তোমাদের কেন আমি পেছন পার্টের গলার কাজ দেখাচ্ছি না, কারণ আমি সামনের পার্টে একবার গলার কাজ কীভাবে করা হয় দেখিয়েছি, তাই সেমভাবেই কিন্তু হবে। তো কাজ জোড়া দেওয়ার পর কিন্তু সাইড থেকেও আমি সমানভাবে মিল রেখে তারপর কিন্তু হাতাটা কাটিং করবো। আর তখন কিন্তু আমি হাতার তালপাট কাটিং তোমাদের দেখাইনি, তাই কিন্তু এখন আমি হালকা করে একটু তালপাট কাটিং করে নিয়েছি। তো এখন দেখো হাতার মাঝখান, হাতাটা দু ভাঁজ করে যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে তারপর সেটা ব্লাউজের কাঁধের সাথে আমি পিন দিয়ে প্রথমে পিন আপ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এইখান থেকে কিন্তু সেলাইটা প্রথম শুরু করবে, তারপর অপর দিক থেকেও সেমভাবে সেলাইটা শুরু করবে। তো এখানে আমি কিন্তু শুরু থেকে সেলাই শুরু করছি, কারণ কেননা আমি পিন দিয়ে পিন আপ করে রেখেছি, তার জন্য আমার কাপড়টা কিন্তু নড়বে না। তোমরা কিন্তু মাঝখান থেকে সেলাই শুরু করবে, তাহলে কিন্তু কাপড় নড়ার সম্ভাবনা থাকে না। বন্ধুরা যারা এই ব্লাউজের কাটিং ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কাটিং ভিডিও আপলোড করা হয়ে গেছে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আবার দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই। তো এখন আমি কিন্তু কোমরপট্টি লাগিয়ে নিচ্ছি।
কোমর পট্টির জন্য কিন্তু আমি 2 ইঞ্চির মতন পাশ রেখে কাপড় নিয়েছি। আর অবশ্যই কিন্তু প্রথমে শুরু করার আগে এখানে ভাঁজ দিয়ে তারপর কোমর পট্টিটা শুরু করছি। তো এখানে আমার কোমর পট্টি শেষ হওয়ার পরও আরেকটা ভাঁজ দিয়ে শেষ করব যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তারপরে আমি চাপ দিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার পর উল্টে এইভাবে ভাঁজ করে আরও একটা ভাঁজ দিয়ে তারপর এখানে আমি হেমসিলি করব। এখানে কিন্তু আমি এই ভাঁজটা আমি করেই নিচ্ছি, তাহলে আর আমার হাতে করার সময় ফিনিশিংটা সুন্দর থাকবে। তো এইভাবে দেখো আমি ফুল ব্লাউজ তোমাদের দেখাচ্ছি, সেটা কিন্তু আমি উল্টে করে রেখেছি। আর এখানে কিন্তু আমি বডিটা দেখাবো। বডি আমার যত থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। আর হাতা আমার এখানে 5 আছে, তো 5 রাখবো। এখানে আমার 5.5 আছে, 6.5 আছে, তো 6.5 রাখবো। তার সাথে মিল করে আমি বডি ফিটিংস লাইন টেনে দেবো। তো এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো কিভাবে আমি করেছি। না বুঝতে পারলে বা অবশ্যই ভিডিওটি আবারও দেখবে বন্ধুরা। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।